আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আমি হাবিবুর রহমান আবার আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রবাস জীবনের একটা নতুন দিন শুরু হয়ে গেল। আপনাদের কাছে দোয়ার প্রার্থী, আল্লাহ যেন আমাদেরকে এই প্রবাস জীবনের দিনগুলো যেন কল্যাণময় করেন এবং হালাল হারাম এগুলা বাইচ্ছা যেন চলতে পারি, আমাদেরকে আল্লাহ যেন এই তৌফিক দান করে আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আসছি কিছু দিনই কথা। দেখেন, আমরা আলহামদুলিল্লাহ যারা মুসলিম বা যারা মুসলিম না, আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমরা কিন্তু এই দুনিয়াতে চিরস্থায়ী না। আমরা কিন্তু এই দুনিয়া থেকে চলে যাব। প্রত্যেকেই জানি আমাদের স্থায়ী ঠিকানা হয়েছে আখিরাত। হ্যাঁ, মাঝখানে কিছুদিন আমরা কবরে থাকব। আখিরাত আমাদের চিরস্থায়ী ঠিকানা। হাসরের ময়দান যখন হবে, তখন বিচার কার্য শুরু হওয়ার পরে, বিচার যখন শেষ হবে, তারপরে আমাদের যেই ঠিকানাটা হবে ওই হলো স্থায়ী ঠিকানা। ওইখান থেকে ফেরত আসা সম্ভব না। আমরা প্রত্যেকেই জানি, আমরা মুসলিম যারা অবশ্যই প্রত্যেকেই জানি, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে একটা পরীক্ষা স্বরূপ পাঠাইছে। আমরা যেরকম দুনিয়াতে পরীক্ষার হলে যাই নির্দিষ্ট একটা সময় নিয়ে পরীক্ষা দেওয়ার জন্যে, মহান আল্লাহ যখন বিচার কাজ শেষ করবেন তখন আমাদেরকে যেই ফয়সালা দিবেন আমরা ওই ফয়সালা মেনে নিতে হইব। এই দুনিয়া আমরা শুধু বলে পরীক্ষার জায়গা, শুধু খালি পরীক্ষার জায়গা। আমরা নির্দিষ্ট একটা সময় তো জানি পরীক্ষার হলে থাকে, কিন্তু আমাদেরটা আমরা জানি না, কিন্তু এটাও পরীক্ষার হলই। আল্লাহ আমাদেরকে রহমত করুক। দেখেন, আমরা দুনিয়ার জন্য তো অনেক কিছু করতেছি দুনিয়ার জন্যে। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিজের জন্য প্রত্যেকের জন্য অনেক কিছু করার চেষ্টা করতেছি, কিন্তু আমার জন্য আমি কি করতেছি? এই দুনিয়া থেকে আমি যখন চলে যাব স্থায়ী ঠিকানার জন্য আমি কি করতেছি? এই অস্থায়ী ঠিকানার জন্য আমি এত কষ্ট করতেছি, এত সমস্যা ফেস করতেছি। আমার স্থায়ী ঠিকানার জন্য আমি কি করতেছি? আমরা আল্লাহর হুকুম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওইটা অনেক কঠিন একটা মুহূর্ত হবে। হাসরের ময়দান অনেক কঠিন। নিজের সন্তান অস্বীকার করবে মা বাবাকে, মা বাবা অস্বীকার করবে সন্তানকে, নিজের গর্ভধারিণী মা অস্বীকার করবে। এই দুনিয়াতে তো মার থেকে আপন তো কেউ নাই, আমরা সবাই জানি। সে যেই ধর্মেরই হোক, মার থেকে আপন তো কেউ নাই। কিন্তু ওই গর্ভধারিণী মা অস্বীকার করবে যে না, বলবে আমার তো বিয়েই হয় নাই। আল্লাহ মাফ করুক, ওই কঠিন দিনে আমাদের জন্যে খুব খারাপ সময় অপেক্ষা করবে যদি আমরা এই দুনিয়া থেকে আমাদের নিজেদের জন্য কিছু না করতে পারি। আল্লাহ আমাদের উপর রহমত করুক। নিজের জন্য কিছু করি, নিজের জন্য কিছু করার দরকার। পরীক্ষার সময় বেশি তো থাকে না, আমরা প্রত্যেকেই জানি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আল্লাহ সঠিক রাস্তা চলার তৌফিক দান করুক। আপনাদেরকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ যেন রহমত করে। আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।